আসসালামু আলাইকুম প্রিয় পান চাষী ভাই ও বন্ধুরা। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যাদের পান বরজের পর অনেক পাতলা, তারা ড্যাপা ফোঁটা নিয়ে দুশ্চিন্তায় আছেন অথবা কুশি ফোঁটা নিয়ে দুশ্চিন্তায় আছেন, তাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে থাকেন কি কি ব্যবহার করলে পান বরজের ড্যাপ অথবা কুশি বৃদ্ধি হবে, সে সম্বন্ধে আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেব। এই দেখুন, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবিক্রন, সিনজেন্টা কোম্পানির সবিক্রন। এতে আপনার উপাদান আছে প্রোপেনাফস কিউ প্লাস সাইপারমেথিন। এটি 425 ইসি, এর নাম হচ্ছে সবিক্রন। এটি আপনারা প্রতি লিটার পানিতে 1 ml হারে ব্যবহার করবেন। এই ঢোপের মধ্যে আপনার গত দিনে আপনার বীজ দেওয়ার পরে কিছু বাড়তি বীজ ছিল, এর ভিতর সবিক্রন, থিওবিট এবং যা যা আমরা আজকে দেব এগুলো উপাদান কিছুটা এর ভিতর আছে, সেজন্য আমরা সবিক্রন অল্প পরিমাণে দেব, পরিমাণ মতো প্রায় 10 ml দিলেই হবে। প্রায় 10 লিটার পানি লাগবে এই ঢোপে এখন, এই জন্য আমরা 10 ml দিয়ে দেব। 10 ml হয়ে গেছে। এই দেখুন, এটি হচ্ছে ইউন কোম্পানির এনার্জি। এটিতে সালফার আছে 80 WG। প্রতি কেজিতে সালফার বিদ্যমান 800 গ্রাম। এটি আপনারা ঢোপে 40 থেকে 50 গ্রাম হারে ব্যবহার করতে পারবেন, সেই হিসেবে আমরা দিয়ে দেব। এটির উপাদানও ঢোপের ভিতরে দেওয়া আছে, সেজন্য আমরা অল্প পরিমাণে দেব। 10 লিটার পানিতে যতটুকু লাগবে ততটুকু হিসেবে দেব। এই দেখুন, এরপর দেব বেক্সিল জিঙ্ক। এটি না দিলেও হয়, কিন্তু আমরা দেব যাতে যেন আপনার যে কুশি বা ড্যাব বাড়াবে সেটি যেন সতেজ, সবুজ, অতিরিক্ত সবুজ সতেজ হয়ে বের হয়, সেজন্য আমরা এটি ব্যবহার করছি বেক্সিল জিঙ্ক। এটি হচ্ছে ন্যাশনাল কোম্পানির বেক্সিল জিঙ্ক, সিলেটেড জিঙ্ক। এটি একটি সিলেটেড জিঙ্ক। অল্প পরিমাণে দেবো, 10 লিটার পানি লাগবে আমাদের ঢোপে। আর এটার পরিপূর্ণ মাত্রা হচ্ছে আপনার এই বেক্সিল জিঙ্ক 20 গ্রামের জিঙ্কটি আপনারা 2 ডোপ হারে ব্যবহার করবেন। আর গন্ধক সালফার, যেটি এনার্জি আমরা দেখালাম, ওটি আপনারা 40 থেকে 50 গ্রাম হারে ব্যবহার করবেন। তাহলে ইনশাল্লাহ ভালো আপনার পান বরজে ভালো ড্যাব ফুটবে, কুশি ফুটবে। এই দেখুন, যেহেতু গন্ধক সালফার দেওয়া আছে সেজন্য আপনারা এভাবে ঘুলিয়ে নেবেন এবং সবিক্রন, গন্ধক সালফার, জিঙ্ক এগুলো ভালোভাবে মিশিয়ে তারপর আপনার ঢোপের ভিতরে ঢেলে দেবেন। যে দেখুন, মেশিনের ভিতর যখন বৃষ্টি আপনি ঢেলে দিবেন, তারপরে একটু এভাবে হাত দিয়ে ঘোলানি দিবেন মেশিনের ভিতরে, যাতে কীটনাশক এবং সালফার, গন্ধক সালফারগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে মিশে যায়, সেজন্য এভাবে আপনারা ঘুলিয়ে দেবেন। এই দেখুন, আমরা এখন স্প্রে করছি। এভাবে আপনারা জট দিয়ে দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ ভালো ড্যাপ অথবা কুশি ফুটে যাবে। বর নামানোর আগেই আমরা দিয়ে দিচ্ছি, যাতে বর নামানোর সাথে সাথে এগুলো নতুন ওয়াশিতে ধরে নেয়, সেজন্য আমরা আগে দিচ্ছি। এই দেখুন, এই বরে পড় অতিরিক্ত কম, সেজন্য আমরা জট দিয়ে ড্যাপ অথবা কুশি ফোটার জন্য এগুলো বেশি স্প্রে করছি, যাতে যেন পড়গুলো বৃদ্ধি পায়। ড্যাপ এবং কুশির মাধ্যমে পড়গুলো বেশি বৃদ্ধি হয়। কুশিগুলো বৃদ্ধি হলে আপনার পড়গুলো প্রতিটা ওয়াশিতে পড় থাকবে, সেজন্য আমরা এভাবে দিয়ে দিচ্ছি। এই বছর অতিরিক্ত বর্ষণের জন্য রসচাপা হয়ে কিছু পড় মারা গেছে, সেজন্য আমরা পড় বৃদ্ধির জন্য এভাবে আমরা স্প্রে করছি, যাতে যেন কুশি ফুটে এবং ড্যাপ বৃদ্ধি হয়ে পড় বেশি হয়, সেজন্য আমরা এগুলো বেশি স্প্রে করে দিচ্ছি। এই দেখুন,
এই দেখুন, এভাবে যদি আপনারা আপনার বরের কুশি অথবা ড্যাপ বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই এভাবে আপনারা এই ডোজগুলো মেনটেন করে আপনারা বিষ কীটনাশক গন্ধক সালফার স্প্রে করে দেবেন ইনশাল্লাহ। তাহলে দেখবেন আপনার বরের ড্যাপ অথবা কুশি বৃদ্ধি হবে। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।